একসময় সেখানে একটি মা শূকর এবং তার ৩টি পিলেট ছিল। ৩ ভাই একই উচ্চতা, গোল, গোলাপি একই মজার লেজ সহ। সমস্ত গ্রীষ্মে শূকরগুলি সবুজ ঘাসে খেলেন, রোদে পোড়ায়, পদে ফোড়ায়। তবে তখন শরৎ এসেছে। একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন। ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে। মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি। এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে। ছোট ভাই খড়ের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মাঝ ভাইটি ভেবেছিল শীতে খড়ের ঘরে খুব ঠান্ডা লাগবে। সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে। সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল। তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি। এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত। তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কী ধরনের বাড়ি তৈরি করেছিল। বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন। তিনি পাথর প্রয়োগ করেছেন, মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য, টেকসই বাড়ি তৈরি করেছেন। ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল। তিনি কী ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল। বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন। ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগলো। তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল। বড় ভাই চুপ করে থাকতে বলল, কারণ নেকড়ে শুনতে পেল। ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন। পথে তারা গান গেয়ে নাচতে লাগলো এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল। অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল। ভাইয়েরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল। তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন। তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ। ভাইয়েরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে। নেকড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত। সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে। শূকরগুলি হঠাৎ তাদের হুঁশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায়। ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল। ছোট ভাই দৌড়ে তার খাঁজ কুঁড়েঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারল। নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন। ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারল না। তখন নেকড়ে ফুঁকতে শুরু করল। হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুঁড়েঘরটি থেকে উড়ে গেল। নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুঁসে উঠল এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল। নেকড়ে খুশি হল, দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু শূকরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল। সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে। ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে। নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করল। বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা। নেকড়েটি দ্বিতীয়, তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল। তবে বাড়িটি তখনও দাঁড়িয়ে ছিল। নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল। ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল। ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ভয়াবহতায় শূকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায়। নেকড়ে তাদের পিছনে ছুটল। তিনি নিশ্চিত যে এবার শূকরগুলি তার কাছ থেকে পালাবে না। শূকরগুলি দ্রুত, এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায়। আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না, যা তাকে আপেল দিয়ে কভার্ড এঁকে রেখেছে। একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করল। নগ্নের কপালে একটা বড় গোঁফ লাফিয়ে উঠল। এই সময়ে ছোট এবং মধ্য ভাইয়েরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল। নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল, বড় হয়ে দরজা খোলার দাবি করল। ছোট ভাইয়েরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারল না এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই। তারপরে নেকড়ে আরও বাতাসে চুষতে শুরু করল, সাথে সাথেই উড়ে গেল। তবে যতই এটি উড়ে গেল, একটি পাথরও সরল না এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি।
সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগল। শূকরগুলি একটি গণ্ডগোল শুনেছিল। বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল। তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন। এতে জল ফুটছে এবং আইডি আকনা ছিঁড়ে ফেলেছে। নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল, চোখ কপালে চওড়া। কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে, এবং তিনটি ছোট শূকর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল। সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল। একসময় একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল, যারা কেবল তাকে দেখেছিল সে সকলের কাছে সে মিষ্টি ছিল, তবে তিনি ছিলেন তার নানির কাছে সবচেয়ে প্রিয় এবং প্রিয়তম। তিনি জানেন না যে তার প্রিয় নাতিকে কি দিতে হবে। একবার সে তাকে একটি লাল মখমলের টুপি দিল, এবং যেহেতু এই টুপিটি তার জন্য খুব উপযোগী ছিল এবং সে অন্য কিছু করতে চায় না, তারা তাকে লিটল রেড রাইডিং হুড বলতে শুরু করে। একবার তার মা তার নানির কাছে এক টুকরো পিঠা এবং এক বোতল ওয়াইন নিতে বললেন। তারা বলে যে সে অসুস্থ এবং দুর্বল, এটি তার ভালো কাজ করবে। তিনি আমার মাকে রাস্তা থেকে পালাতে না যেতে আদেশ করলেন, না হলে সে পড়ে গিয়ে বোতলটি ভেঙে ফেলবে এবং তারপরে দাদি কিছুই পাবে না। এবং যখন সে তার দাদির কাছে আসে, যাতে সে তাকে হ্যালো বলতে ভুলবেন না। লিটল রেড রাইডিং হুড মান্য করেছেন, উপহারগুলি নিয়েছেন এবং যাত্রা শুরু করলেন। এবং আমার দাদি গ্রাম থেকে আধা ঘন্টা হাঁটার আগেই বনের পিছনে বাস করতেন, এবং লিটল রেড রাইডিং হুড বনের মধ্যে প্রবেশের সাথে সাথেই তার একটি নেকড়ের সাথে দেখা হয়েছিল। মেয়েটি অবশ্য জানত না যে এটি কি ধরনের ভয়ঙ্কর জন্তুটি, এবং সে তার থেকে কম ভয় পায় না। তিনি বিনয়ের সাথে সালাম করলেন। নেকড়েটিও খুব শালীন আচরণ করেছিল, তাই লিটল রেড রাইডিং হুড নেকড়েকে জানিয়েছিল যে সে তার প্রিয় নানির কাছে উপহার নিয়ে আসছে। এবং যখন তিনি তার দাদির বাড়িতে কিভাবে যাবেন বলছিলেন, তখন নেকড়ে নিজেই ভেবেছিল যে কিভাবে তিনি কেবল বৃদ্ধ মহিলাকেই নয়, একটি সুন্দর মেয়েও খেতে পারেন। এবং তারপরে নেকড়ে ছোট্ট রেড রাইডিং হুডকে সুন্দর ফুল দিয়ে একটি বিশাল ঘাট দেখানোর কথা ভাবল। লিটল রেড রাইডিং হুড অনেক বিস্ময়কর ফুলের দিকে তাকানোর সাথে সাথে ভেবেছিল যে ঠাকুমারিকে এক নতুন গুচ্ছ ফুল এনে দেওয়া ভালো হবে, কারণ এটি তাকেও খুশি করবে। হ্যাঁ, এবং পাশের রাস্তা থেকে দৌড়ে গিয়ে ফুল সংগ্রহ করা শুরু করে, একটি ফুলকে সামান্যভাবে বাছাই করা। অন্যজন যেমন তাকে ইশারা দেয়, এটি আরও ভালো এবং সে তার পরে চলবে, এবং তাই এটি বনের গভীরতায় আরও এবং আরও এগিয়ে গেছে। আর নেকড়ে সোজা দাদির বাড়ির দিকে ছুটে এসে দরজায় নক করলো। দাদি জিজ্ঞাসা করলেন কে আছে, এবং নেকড়ে একটি পাতলা কণ্ঠে উত্তর দিল যে এটি লিটল রেড রাইডিং হুড, যিনি পাই এবং ওয়াইন নিয়ে এসেছিলেন। বৃদ্ধ মহিলা বিশ্বাস করলেন এবং ল্যাচ টিপে টিপতে প্রবেশ করার আদেশ দিলেন। নেকড়ে টিকো টিপল, দরজা খোলা গেল, আর দৌড়ে গেল তার দাদির কুঁড়ে ঘরে। আমি ছুটে এসে দাদির বিছানায় গিয়ে তা একবারে গিলে ফেললাম। তারপরে তিনি তার নানির পোশাক এবং তার ক্যাপটি তার মাথায় রেখে বিছানায় গিয়ে অপেক্ষা করলেন। এদিকে লিটল রেড রাইডিং হুড দৌড়ে এসে ফুলের পিছনে ছুটল, এবং যখন সে তার সাধ্যমতো অনেকগুলি পেয়েছিল, তখন সে আবার তার দাদির কথা স্মরণ করে তার বাড়িতে গিয়েছিল। তিনি খুব অবাক হয়েছিলেন যে দরজাটি প্রশস্ত ছিল, এবং যখন সে ঘরে উঠল তখন সে তার দাদির কাছে ডাকল, কোনো উত্তর ছিল না। নাতনি বিছানায় উঠে এসে দেখল দাদি শুয়ে আছেন, এবং তার ক্যাপটি তার নাকের উপর টানলেন, এবং এটি খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। লিটল রেড রাইডিং হুড বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন যে দাদির এত বড় কান কেন, এবং নেকড়ে একটি নানির কণ্ঠে উত্তর দিয়েছে, আরো ভালো শুনতে। তারপরে লিটল রেড রাইডিং হুড দাদির এত বড় চোখ কেন জিজ্ঞাসা করলেন। আপনাকে আরো ভালোভাবে দেখতে, নেকড়ে উত্তর দিল, আর বাহু এত বড় যে ধরতে পারা সহজ। এবং যখন লিটল রেড রাইডিং হুড নেকড়ের মুখটি দেখেছিল এবং কেবল জিজ্ঞাসা করেছিল যে দাদির কেন এত নোংরা বড় মুখ আছে, নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, আর্তনাদ করে, তাই আমি আপনাকে খেতে পারি। এবং কিভাবে তিনি কম্বলের নিচে থেকে লাফিয়ে বেরিয়ে গেল এবং দরিদ্র মেয়েটিকে গ্রাস করলেন। এইভাবে যথেষ্ট পরিমাণে থাকার পরে নেকড়ে আবার বিছানায় গেল, ঘুমিয়ে পড়ল এবং তার যতটা সম্ভব শামুক করা শুরু করলো।
এমন সময় একজন শিকারী ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। শামুক শুনছিল এবং ভাবছিল যে বৃদ্ধা মহিলার এমন কিছু হয়েছে যা সে এত ঘৃণা করছিল। সে ঘরে উঠল, বিছানায় গিয়ে দেখল নেকড়ে সেখানে ঘুমিয়ে আছে এবং তিনি এই ভিলেনকে দীর্ঘদিন ধরে শিকার করছেন। তিনি তাকে বন্দুক দিয়ে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু এটি ঘটেছিল যে নেকড়ে সম্ভবত তার দাদিকে গ্রাস করেছে এবং সে এখনো বাঁচাতে পারে। সে কারণেই সে গুলি করল না, বরং তার নেকড়ে মুখটি প্রশস্তভাবে খুলল এবং সেখানে একটি লাল ক্যাপ ঝলকানো দেখল। একটি মেয়ে তার মুখ থেকে লাফিয়ে বলল যে তার নানি এখনো রয়েছেন। শিকারী তার নেকড়ের চলগুলি আরো বিস্তৃত করে খুলে দিয়েছিল এবং বৃদ্ধা ঠাকুরমা একরকমভাবে রেড রাইডিং হুডের পিছনে বেরিয়ে এসেছিল। তারা আনন্দিত হয়েছিল, আলিঙ্গন করতে শুরু করলো এবং শিকারীকে ধন্যবাদ জানাতে লাগলো। তারা চতুর নেকড়ে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব বড় পাথর বয়ে নিয়ে এলো, নেকড়েদের মুখ এবং পেটের মধ্যে এটি স্টাফ করে এবং তাকে উঠোনে নিয়ে গেল। নেকড়ে যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে শিকারীটিকে দেখতে পেল এবং পালাতে চলেছিল, কিন্তু পাথরের বোঝা বহন করতে না পেরে সে মাটিতে পড়ে গেল। এই তিনটিই আনন্দিত যখন নেকড়ে উঠে তার ভারী পেটটি সবে অন্ধকার জঙ্গলে টেনে নিয়েছিল। তারা আর তাকে আর দেখেনি। এইভাবে তারা চতুর নেকড়ে একটি পাঠ শিখিয়েছিল এবং লিটল রেড রাইডিং হুড সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো মায়ের আদেশ অমান্য করবে না।